মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ও জামুরিয়া ট্রাফিক গার্ডের তরফে উৎসর্গ প্রজেক্টের আওতায় চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে 70 জনেরও বেশি মানুষ রক্তদান করেন। মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া ট্রাফিক গার্ডের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ছাড়াও পথচারীদের চক্ষু পরীক্ষার জন্য উৎসর্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ, এডিসি ট্রাফিক প্রদীপ কুমার মণ্ডল, ট্রাফিকের সার্কেল ইন্সপেক্টর রানা অম্বিকা দত্ত, ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর সেন, জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানের মাধ্যমে ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ জানান, আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও পথচারী যে সকল ড্রাইভাররা আছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়াও যে সকল ট্রাফিকরা রাস্তায় দাঁড়িয়ে থাকে তাদের হাতে বিশেষ কিট তুলে দেওয়া হলো। আজ প্রায় 70 জন ডোনার রক্তদান করবে। জামুরিয়া ট্রাফিকের সাথে সাথে অন্যান্য ট্রাফিকের তরফেও এই রক্তদানের অনুষ্ঠান করা হয়, কারণ পথে যখন কোনো রকম দুর্ঘটনা হয় সেখানে প্রচুর রক্তের প্রয়োজন পড়ে। এছাড়া আজকের দিনে এই রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেককে এগিয়ে আসার জন্য অনুরোধ রাখছি। এছাড়া যারাই পথে মোটরসাইকেল বা 4 চাকা গাড়ি চালান সেটি আইন মেনে চালান, যাতে কোনো রকম দুর্ঘটনার মধ্যে পড়তে না হয়। টার্গেট আছে 70টা, আমরা আশা করছি তার থেকে বেশি হয়ে যাবে। তো বিশেষ করে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে যারা অফিসার স্টাফ, ডক্টর স্টাফ যারা এসছেন, আর লাইফলাইন হসপিটাল যে হেলথ চেক আপের জন্য যেটা আমাদের সহযোগের হাত বাড়িয়েছে, আর 2টা আই কেয়ার যে আই চেক আপের জন্য যারা স্টাফকে পাঠিয়েছে, সবাইকে ধন্যবাদ। তো আমরা দেখি সবসময় দরকার পড়ে, বিশেষ করে যেহেতু আমরা রোডের উপরে দাঁড়িয়ে থাকি ট্রাফিক অফিসার হিসেবে, তো অ্যাক্সিডেন্ট কত দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে আমরা অফিসার যে ভিকটিম আছে ওকে নিয়ে যাই হসপিটালে। তো সেই সময় আমরা দেখি যে রক্তের প্রচুর প্রয়োজন পড়ে। তো আমরা এই উদ্যোগ যেটা নিয়েছে যেমন ট্রাফিক গার্ড, অন্যান্য ট্রাফিক গার্ডও নিচ্ছে, তো ওইটাকে ভিকটিমদেরকে হেল্প করার জন্য একটা স্টেপের জন্য আমরা দেখছি। আর বিশেষ করে মানুষকে আমি বলবো কি আইন মেনে চলো, কত দুর্ঘটনা অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। তো র্যাশ ড্রাইভিং বা ড্রাঙ্কেন ড্রাইভিং, মদ খেয়ে গাড়ি চালানো বা নেগলিজেন্টভাবে চালানো, এরকম হেলমেট পরে চালাতে হবে, এগুলো সব বেসিক রুল আমরা ফলো করলে সবার জন্য ভালো। জামুরিয়া থেকে তারকনাথ मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।